আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর আবার ব্যাক করছি আপনাদের সাথে একটা আপডেট করার জন্য। বেশ অনেকদিন যাবত হবে। তো চিন্তা করতেছি একটা ভিডিওতে আপনাদের সকল আপডেটগুলো একসাথে করে দিই। এটাই সবচেয়ে বেটার এবং খুব আর্লিয়ার এবং খুব ফাস্টার হবে। তো সচরাচর যেটা বলা হয় আর কি আপনার ওই যে ভিডিওতে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা আছে এবং ফেসবুকে যত দেখতেছি খুব রিসেন্টলি পর্যাপ্ত শেয়ার হচ্ছে না, কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনার যথেষ্ট কনসার্ন আছি। তো আপনারা আশা করি আহ, বেশি আপডেট পাওয়ার জন্য এবং এটাকে পেজটাকে অ্যাক্টিভ করার জন্য সাথে যারা আমার সাথে আছেন কাজ করতেছেন বাংলাদেশ থেকে বা অন্য লোকেশন থেকে তাদেরকে আপনার আরও সাপোর্ট দেওয়ার জন্য। তো এই লেখালেখিগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আমি প্রত্যেকটা ব্যক্তিকে অবজার্ভ করি, মনিটরিং করি পার্সোনালি। এটা আমার 13 বছরের এক্সপিরিয়েন্স থেকে ফেসবুক ইউজে আমি প্রত্যেকটা ব্যক্তিকে মনিটরিং করি। তো কে শেয়ার করে না করে এবং কাকে উত্তরটা দিতে হবে না হতে হবে সব আমি মনিটরিং করি। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি, আর অবশ্য আশা করি বুঝতে পারছেন। কারণ যেটা ফ্রি দিব সেটা ফ্রি থাকবে, আর যেটা প্রফেশনালি হ্যান্ডেল করবো সেটা প্রফেশনালি হ্যান্ডেল হবে। আশা করি বুঝতে পারছেন। যে কাজে কথা চলে যাই, এই আপডেটটা হচ্ছে আপনার 30 তারিখ পর্যন্ত, 30 জুলাই পর্যন্ত। আর প্রথম আপনার যে আপডেটটা আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, যেটা আমি গতকালকে ফেসবুকে বলে দিছি যে আলজেরিয়াকে তারা রিমুভ করছে সেফ কান্ট্রি থেকে, ইউরোপীয় ইউনিয়ন রিকমেন্ডেশন গেল এক। এরপর আসানো হচ্ছেন আপনার কি আসছে বেলজিয়ামে কি আপডেট। বেলজিয়ামে বেলজিয়াম 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 ব্রাসেলস, সকল নাড়িগুড়ি সব এখান থেকে হয় আর কি ইউরোপিয়ান ইউনিয়নের। তো তারা আপনার এখানে শুধুমাত্র কোয়ারেন্টাইন বিষয়ক কিছু আপডেট করছে, যেমন যে যারা ট্রাভেল করবে রেড জোন থেকে ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন লাগবে এবং টেস্ট তো সার্টিফিকেট লাগবেই। এবং অল কান্ট্রি আউটসাইড ইউ অ্যান্ড সেনজেন, যেমন হচ্ছে প্রত্যেকেরই প্রয়োজন হবে বেলজিয়ামে ট্রাভেল করতে আপনার ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন 14 days, আর সাথে হচ্ছে আপনার করোনা টেস্ট নেগেটিভ সার্টিফিকেট। আর বেলজিয়াম ইমিগ্রেশন এই মুহূর্তে বেলজিয়াম ইমিগ্রেশন কি বলতেছে, বেলজিয়াম ইমিগ্রেশন এই মুহূর্তে বলতেছে যে শুধুমাত্র তারা ওয়ার্কিং ফ্রম হোম আর ওকে ভিসা অ্যাপ্লিকেশন ইস্যু এখনও সাসপেন্ড আছে, ভিসা অ্যাপ্লিকেশন ইস্যু। আর হচ্ছে অথরিটি উইল বি প্রভিশন এক্সটেন্ড রেসিডেন্ট রাইট টু নন সিটিজেন আনএবল টু ট্রাভেল ব্যাক। এবং যারা এটা অনেক আগে একটা আপডেট ছিল, এখন একটা বহাল রাখছে যে যারা সি ক্যাটাগরি ভিসা নিয়ে ট্রাভেল করতে পারেন, ট্রাভেল করছে বেলজিয়াম বাট ব্যাক করতে পারেন এই হোম কান্ট্রিতে, তাদের জন্য এক্সটেনশন একটা সুযোগ সুবিধা তারা রেখে দিছে। এটা গেল আপনার হচ্ছে বেলজিয়াম এই মুহূর্তে এতটুকু আপনার তারা আপডেটেড করছে। আর যারা বেলজিয়ামের রেসিডেন্ট কার্ড হোল্ডার তারা এন্টার করতে পারবেন, আর এসেনশিয়াল ট্রাভেল যেটা প্রয়োজন সেটা করতে পারবেন, আর আননেসেসারি কোনো ট্রাভেল এই মুহূর্তে পারমিটেড না বেলজিয়ামে, তৃতীয় দেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পারমিটেড। এবার চলে যাওয়া যাক আর কি আছে। ব্রাজিল নিয়ে অনেকে আমাকে লেখালেখি করেন, আমি সব দেখি। এবার আমি ব্রাজিলের একটু আপডেটটা করে দেখি। ব্রাজিল যেহেতু আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে ট্যুরিস্টের জন্য তারা ওপেন করে দিচ্ছে, প্লাস হচ্ছে আপনার স্পেসিফিক কিছু ছোটো না, সরি কতটা ভুল, সরি ব্রাজিল কিছু দেশে তারা কনসুলার পোস্ট ওপেন করছে, অ্যাম্বাসি ওপেন করছে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য ট্রাভেল ভিসা ইস্যু করার জন্য। কারণ টাকা না থাকলে বা কোনো দেশের ইকোনমিক আগাইতো না, অতএব সবাই টাকার টাকা খিদে বেশি, তো অতএব টাকা ট্যুরিস্ট লাগবে। আর ট্যুরিস্ট আসতে হলে কী করতে হবে, ভিসা লাগবে। তো ভিসাটার জন্য এখন 29 জুলাই থেকে তারা যদিও এটা অ্যাপ্রুভ করছে 90 দিন পর্যন্ত এন্ট্রি পারমিটেড, আপ টু 90 দিন পর্যন্ত ট্যুরিস্ট ফ্রম এনি ন্যাশনালিটি। যারা কিনা ইমিগ্রেশনের যে রিকোয়ারমেন্টগুলো আছে এটা যদি তারা ফিল আপ করবেন তারা একমাত্র ট্যুরিস্ট ভিসাগুলো পাবেন। আর ইমিগ্রেশন রিকোয়ারমেন্টগুলো কি, সুন্দর করে ব্রাজিলের ইমিগ্রেশন অথরিটি ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা দেখতে পারবেন, মানে বর্তমান টেকনোলজি যুগ ভাই, আমার বলা লাগে না। তবে আপনার ভিউ অফ গ্রাউন্ড যদি আপনার ব্রাজিলের টুরিস্টের জন্য আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনার পারপাস শুধুমাত্র টুরিস্টের জন্য, অবভিয়াসলি এখানে আপনার ট্রাভেল ভিসার কোনো রেস্ট্রিকশন নাই। এই গেল ট্রাভেল ব্রাজিল।
কারণ ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে বেশি আলোচনা হয়। আর দেখি অন্যান্য যে ক্যাটাগরি ভিসাগুলো এই মুহূর্তে শুধুমাত্র ইস্যুস প্রি অথরাইজেশন কনসুলার অ্যাপ্লিকেশন সাসপেন্ড অল আর্জেন্ট শুধুমাত্র এসেন্সিয়াল যে ক্ষেত্রগুলো, এটা ভাই সব দেশে এখন এসেন্সিয়াল কথাটা হয়েছে, তারা ইম্পর্টেন্ট যেটা মনে করে যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই এসেন্সিয়াল গভর্নমেন্ট এবং পাবলিক ইন্টারেস্ট, তা ওই বিষয় ওই ক্যাটাগরির লোকদের যেন ওয়ার্ক বলেন, আপনার বিজনেস ট্রাভেল বলেন, হোয়াট এভার, ওগুলোই পারমিটেড। তো সেম জিনিসটা এখানেও আপনার ব্রাজিলের ক্ষেত্রে তারা বলে দিছে। আজকে ভিডিওটা একটু বড় করব কারণ এটার মধ্যে অনেক কম ডিটেলস আলোচনা করব, বেশ অনেকদিন যাবো জমা রয়েছে, এগুলো শেয়ার করতে পারি না আর কি। যাই হোক, ডেনমার্ক আসেন। ডেনমার্কে কী বলছে দেখি। ডেনমার্ক বলতেছে যে এন্টি পারমিটেড হলের ওকে, তারা এখন নতুন করে আবার অস্ট্রেলিয়া থেকে কানাডা, জর্জিয়া, জাপান, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া এবং উরুগুয়ে থেকে পারমিটেড তাদেরকে সেফ জোনে রাখছে। তো ওই দেশগুলো থেকে আপনারা ডেনমার্কে ট্রাভেল করতে পারবেন। যদি আপনার ওই দেশের রেসিডেন্ট পারমিটও থেকে থাকে তখন আপনারা এই ডেনমার্কে ট্রাভেল করতে পারবেন। দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার ইজ নো নিড টু করোনা সার্টিফিকেট, দেয়ার ইজ নো নিড টু কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন, ইজোলেশন 14 days, সোজা বাংলা কথা। এবং 1 আগস্ট থেকে ইনক্লুডিং অল ইউ অ্যান্ড Schengen country, UK and a part of the Bulgaria, Luxembourg, open and at least 6 নাইটের জন্য তারা আপনারা থাকতে পারবেন মিনিমাম, এটা তারা এখানে মেনশন করে দিছে। আর ডেনমার্কের আদার্স যে বিষয়গুলো এখানে আপনার ইমিগ্রেশন অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে চলতেছে। স্বাভাবিক বলতে মানে কি, এই অর্থে মিনিং করা যে না ওই আগের মতন প্রসিডিউরস না, তারা যতটুকু প্রয়োজন ইমিগ্রেশন আপনার সার্ভিস সেবা দেওয়ার জন্য, এখন বেশিরভাগ সেবাটা তারা দিচ্ছে হচ্ছে আপনার যারা লোকাল ইমিগ্রেন্ট প্যান্ডেমিকের জন্য ব্লক হয়ে গেছে বা ইমিগ্রেশন কাজগুলা পেন্ডিং ছিল, কমপ্লিট করতে পারে নাই, ইমিগ্রেশনের জন্য লোকাল যাদের আছে তাদের আইডি কার্ড, রেসিডেন্ট পারমিট, বহুত ইমিগ্রেশনের কাজ থাকে, সার্টিফিকেট জনিত, আপডেট জনিত, রেসিডেন্ট জনিত, রিনিউ, মানে যথেষ্ট জিনিস এটার সাথে সম্পর্কিত। তো এই জিনিসগুলো কাভার আপ তারা এই মুহূর্তে করতেছে। আর অন্যান্য আদার্স যে ইমিগ্রেশন সেগুলো হচ্ছে সেই এসেন্সিয়াল জিনিসগুলো তারা এখন ফোকাস করতেছে। এরপর আইন হয়েছে আপনার ফিনল্যান্ডের কথা বলতে বলে গেছি, দেয়ার ইজ নো নিউ আপডেট। ইন্ডিয়া আমরা জানি, নেদারল্যান্ড দ্য সেম কন্ডিশন, কাজ চলতেছে শুধুমাত্র এসেন্সিয়াল এবং স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে আপনার, যেমন হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ এসেন্সিয়াল এবং হ্যাঁ ওইটাই এখানে ওইভাবে মেনশন করা আছে। এবং তারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন গ্রহণ হচ্ছে, যেটা কিনা পারমিটটা হয় আপনার হচ্ছে নেদারল্যান্ড থেকেই পারমিট অ্যাপ্রুভড হয়ে আসে, এটা অনলাইনে চেক করা যায় নেদারল্যান্ডের জন্য। আর হচ্ছে আপনার পেন্ডিং ডকুমেন্টগুলো তারা প্রসেস করতেছে। আর বাংলাদেশে সহ অন্যান্য যেখানে আপনার নেদারল্যান্ডের এম্বাসি ওপেন আছে তারা প্রায়োরিটি বেস এগুলা কাজগুলা করতেছে। এটা গেল নেদারল্যান্ড। এইবার আইয়েন নরওয়ে তো মনে হয় বলে গেছি সম্ভবত, হ্যাঁ নরওয়ে গতকালকেও বলে গেছি, লিখে গেছি আমি। তারপর আজকে একটা নতুন একটা আপডেট আসছে, এটাকে আমি একটু বলে দিচ্ছি আপনাদের সাথে, যেহেতু নরওয়ে নিয়ে মাঝে মাঝে দুই একটা লেখালেখি দেখি আপনার ওয়ার্ক পারমিট অনেক কিছু, তো এগুলো একটা স্বাভাবিক একটু কনসার্ন থাকে, নজরে থাকে সবসময়। একটা মিনিট, এর মাঝখানে হ্যাঁ নরওয়েটা এই তো 1 আগস্ট থেকে তারা বেলজিয়ামকে অ্যাড করছে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সেফ কান্ট্রি। সাথে হচ্ছে আপনার এই দেশগুলো থেকে যদি আপনি নরওয়েতে যান এই মুহূর্তে, দেশগুলো হচ্ছে আপনার বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, লুক্সেমবুর্গ, পর্তুগাল, রোমানিয়া, স্পেন এবং সুইডেন, পার্ট অফ সুইডেন, তাদেরকে আপনার 10 days কোয়ারেন্টাইনে থাকতে হবে নরওয়েতে ফ্রম 1 আগস্ট। দ্য লিস্ট অ্যাজ ফলো, এটাই লেখছে তারা। আর হচ্ছে ইমিগ্রেশনের যে বিষয়গুলো হচ্ছে ইমিগ্রেশনটা হচ্ছে আপনার নরওয়ে পয়লা ওকে ইমিগ্রেশন, এই তো ইমিগ্রেশনটা চলে আসছে এখানে। আপনার যে আপনার
সেনজেন কান্ট্রি থেকে প্লাস আপনার ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া থেকে আপনি যদি নরওয়েতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিলে আপনার দ্যাটস ইট, তখন আপনার ওই কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। এরপর আসেন হচ্ছে আপনার ওই ইউ ন্যাশনাল ইউনিট অ্যাপয়েন্টমেন্ট ফর পুলিশ রিলেটেড রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ইউ নাগরিকদের জন্য। আর ইট ইজ নট পসিবল ইস্যু রেসিডেন্ট পারমিট, অ্যাপ্লিকেশন রেসিডেন্ট পারমিট অর্ডার রেসিডেন্ট কার্ড। আপনার গ্র্যাজুয়ালি তারা ওপেন করলেও বাট সীমিত আকারে তাদের ইমিগ্রেশন প্রসিডিউরস প্লাস আনুষঙ্গিক ইনফ্যাক্ট অ্যাব্রড থেকে অ্যাপ্লিকেশন সীমিত আকারে তারা এই মুহূর্তে গ্রহণ করতেছে এবং কাজ প্রায়োরিটি বেসে তারা এটা আগায় নেবে সীমিত আকারে, কথাটা নোট নেবেন। এরপর আসেন হচ্ছেন আপনার সুইডেন নিয়ে আমাকে আজকে একজন ভাই লিখছেন। সুইডেনটা বলতেছি আমি, সুইডেনের কী চেঞ্জটা আনছে, সুইডিশ ইমিগ্রেশন। ওকে, সুইডেন আপনার যেহেতু চেক রিপাবলিক, ডেনমার্ক, নরওয়ে অ্যান্ড সুইজারল্যান্ড এটা রিমুভ হয়েছে আপনার নন এসেন্সিয়াল ট্রাভেল থেকে, তো এটা ইজিলি আপনার ট্রাভেল করতে পারবেন। আর ইমিগ্রেশনে কী লেগছে তারা, এক্সেপশন এন্ট্রি ব্যান কেন আছে এটা আমাদের দরকার নেই। অপরিবর্তিত আছে সুইডিশ ইমিগ্রেশন সকল আপনার যে ইমিগ্রেশন স্ট্যাটাস এবং প্রায়োরিটি বেস যাদের পেন্ডিং কাজগুলো ছিল ইমিগ্রেশনের, এগুলোকে তারা প্রায়োরিটি ভিত্তিক কাজগুলো করতেছে সুইডেনে। আর হচ্ছে আপনার এসেনশিয়াল যে ট্রাভেল বা লেবার বা ওয়ার্কফোর্স এটার বেস বা ভিত্তি করে তারা যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা তারা করবে, বাট এটাকে তারা প্রায়োরিটাইজ করবে এসেনশিয়াল ট্রাভেল, দ্যাটস ইট, কথা সোজা বাংলা। আর এখানে হিন্দি নাই। এবার আসুন সুইজারল্যান্ডের দিছে হয়েছে আপনার সুইজারল্যান্ড, এই তো সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডে আবার এখানে লেখছে যে 3 আগস্ট থেকে যে কেউ আপনার পার্টনার সহ সুইজারল্যান্ড ক্যান এবল টু এন্টার কান্ট্রি উইথ প্রুফ দ্য রিলেশনশিপ। আপনি সুইজারল্যান্ডে এন্টার করতে পারবেন আপনার পার্টনার সহ, আপনাকে প্রমাণ করতে হবে যে সে আপনার পার্টনার, শি অর হি, 3 আগস্ট থেকে। আর যে দেশগুলো সবচেয়ে বেশি হাই রিস্ক এবং ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশন তাদের ক্ষেত্রে আপনার সাবজেক্ট কোয়ারেন্টাইনে থাকতে হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনার রিপোর্টের উপরে এবং রিভিউর উপরে। তো অতএব হাই রিস্ক যেমন বাংলাদেশ থেকে আপনি ট্রাভেল করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে, সাথে হচ্ছে আপনার কোয়ারেন্টাইন থাকতে হবে। আর যদি পারপাস অফ দ্য ট্রাভেল যদি হয় এসেনশিয়াল, আপনি অ্যাকসেপ্টেড বা পারমিটেড। আদার ট্রাভেল রিলেটেড এই মুহূর্তে স্টিল নাও ইন রিভিউ অ্যান্ড নট পারমিটেড স্টিল ফ্রম বাংলাদেশ। এবার চলে যাওয়া যাক আপনার ইমিগ্রেশন। সুইজারল্যান্ডের ইমিগ্রেশন আপনার দেখেন পারমিট আপনার ইউরোপীয় ইউনিয়নের থেকে যে ক্যাটাগরির ভিত্তিক তারা পারমিটগুলা মূলত করে থাকে সুইজারল্যান্ডের জন্য, সেগুলো এখনও প্রায়োরিটি বেস বা যাদের আগে অ্যাপ্লিকেশন ছিল পূর্বে পেন্ডিং ছিল, প্যান্ডেমিকের জন্য স্টপড ছিল, সাসপেন্ড ছিল, সেগুলো এখন তারা প্রসেস করতেছে। আর সীমিত সংখ্যক এসেনশিয়াল ওয়ার্কের ক্ষেত্রে তারা কিছু সংখ্যক নন ইইউ সিটিজেনের জন্য পারমিশন বা ওয়ার্ক পারমিট করতেছে। তবে যদি কারো সুযোগ সুবিধা থেকে থাকে যে না হ্যাঁ আপনার ইউরোপীয় ইউনিয়নের থেকে আপনার টেম্পোরারি ও পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আপনি সুইজারল্যান্ডে ট্রান্সফার হতে চান বা মুভ করতে চান, রিলোকেশন, সেক্ষেত্রে সুযোগ আছে। আপনাকে জবের সোর্স বের করতে হবে। আর জব সোর্স বের করার পরে যে প্রসিডিউরসগুলো এগুলো আমরা চাইলে সহযোগিতা করতে পারবো উইথ প্রফেশনালি, যেটা আমি কানাডার ক্ষেত্রে বলছিলাম আর কি। তো এটা গেলো আপনার সুইজারল্যান্ড, আর আপাতত নাই। এইবার আসে আপনার যদি স্পেসিফিক একটা আপডেট আছে আমার কাছে যেটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি বলতেছি, সময় নিব আজকে কারণ অনেকদিন পরে আসছি তো এই জন্য সময় নিতে হবে, কারণ যথেষ্ট ইনফরমেশন রয়ে গেছে। মাল্টার আপডেটটা আমি করে দিয়েছি আমার ফেসবুক পেজে, দেখবেন এখানে কমপ্লিটলি লেখা আছে ইনফরমেশন, কীভাবে কী আসল বিষয়, কীভাবে সাবমিট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়, সব কিছু এখানে ফেসবুকে লেখা আছে। মাল্টারটা গেল বাংলাদেশের ইমিগ্রেশনটাও শুনতে পারছেন যে তারা ওই যে দেশগুলো আপনার কোভিড
করোনা নেগেটিভ সার্টিফিকেটের প্রয়োজন ট্রাভেলের ক্ষেত্রে, শুধুমাত্র তারাই আপনার করোনা নেগেটিভ সার্টিফিকেট নেবেন। আর যাদের যে দেশগুলো চায় না, প্রয়োজন নেই, করবেন না। এটা যদিও আমাদের ওই সিভিল এভিয়েশন থেকে ডিক্লেয়ার করছে গতকালকে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার না, এই মুহূর্তে নতুন করে কোনো আপনার ইনফরমেশন আপডেট নাই। আর হচ্ছে আর একটা জিনিস, আপনার যে অস্ট্রেলিয়ান একজন ভাই আমাকে সুন্দর একটা কথা লিখছেন, আমি এটাকে কনস্ট্রাকটিভভাবে একটু ডিসকাস করি। আপনার অস্ট্রেলিয়াতে লয়ার বলেন, পার্টনার বলেন, এমপ্লয়ার বলেন, হোয়াট এভার যেই বলেন, এই মুহূর্তে দেয়ার ইজ নো ওয়ে, বিকজ অক্টোবর পর্যন্ত দ্য ট্যুরিস্ট মুভমেন্ট ইজ সাসপেন্ড। সো অনেকে আবার বলেন যে ভাই আমরা প্রিপারেশন নিতেছি। আপনি প্রিপারেশন নেবেন ঠিক আছে, কিন্তু আপনার অক্টোবরে গিয়ে যে এমপ্লয়ারটা রিক্রুট করবে সে আদৌ জানে না যে আপনাকে নিতে পারবে কি পারবে না, তাহলে কিসের উপর ভিত্তি করে আপনার এই প্রিপারেশনটা আসতেছে? আমার বোধগম্য না। কারণ প্রতি সপ্তাহে হয়তো বা 1-2 জনের সাথে আমার সাথেও ডিসকাশন হয়, এমপ্লয়ার, রিক্রুটার, আপনার লয়ার বা যেটাই বলেন, টোটাল ইমিগ্রেশন সম্পর্কিত যে লোকগুলো আপনার এগুলা নিয়ে রিসার্চ করে বা পড়াশোনা করে বা লেখালেখি করে বা তারা প্রসেস করে, মোটামুটি তাদের সাথে 2-4 কথা আমাদের সাথে হয় বা আলোচনা হয়, বা অনেক সময় আপনার অনলাইনে মিটিংও হয়, যেভাবে আপনি বুঝে নেন। সো অক্টোবর পর্যন্ত দেয়ার ইজ নো ওয়ে। আর যদি কেউ করতে পারে ভাই, তাহলে তো আপনার কপাল খুলে গেছে। কারণ আমি যেটা জানি, সো সেই ক্ষেত্রে আমাকে এটা সাজেস্ট করতেই হবে। এখানে ভাই আমি কাউরে মিথ্যা ইন্সপায়ার করতে পারবো না, এটা আমার রুলস না। কারণ যখন ইমিগ্রেশন সিস্টেম সহজ হবে, তো সহজটা সবার জন্যই হবে। যখন কঠিন, এখন যেহেতু স্টিল নাও সাসপেন্ডেড, সো এই সাসপেনশন সবার জন্য। এখানে স্পেসিফিক আমার জন্য খোলা, আপনার জন্য ওপেন, আপনার জন্য বন্ধ, এরকম কোনো কিছু না। তো ওই যে অস্ট্রেলিয়ার কথাটা যেভাবে লিখছি ফেসবুকে, ওইটাই আপাতত ফলো করেন। এই মুহূর্তে দেয়ার ইজ নো অ্যানাদার আপডেট ফর অস্ট্রেলিয়া। আর কানাডা নিয়ে আপনার হচ্ছে যেটা আমি আবার নতুন করে বলতেছি, যে যারা মনে করেন যে ওই আমার ভিডিওতে দেখবেন ফেসবুকে, যে ওই ক্যাটাগরি ভিত্তিক আপনি যদি ক্যাপাবল বা আপনি যে এক্সপার্ট মনে করেন, বা আপনি ওই সেক্টরে স্পেসিফিক যে সেক্টর আপনি 3 থেকে 4 বছর কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে আপনি ফিল ফ্রি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে ইমেইলে। দেন রেস্ট অফ থিংস আমরা রিভিউ করে আপনাকে বলবো যে আপনার কাজ করব কি করব না, টু বি ফ্র্যাঙ্ক, দ্যাটস ইট। এই হলো আপনার হচ্ছে মোটামুটি আলোচনাগুলো। আর ইন্ডিয়ার অ্যাম্বাসিগুলো, যে দেশে অ্যাম্বাসিগুলো আছে, সবাই আপনার নির্ভর করতেছে যে প্যান্ডেমিক সিচুয়েশনের উপরে, এবং রিভিউ করতেছে আফটার এভরি 2 উইকস রিভিউ করার পরে আপনার তারা ওপেন করবে। তো মনে হয় না যে খুব সচরাচর আপনার ইমিগ্রেশন কাজগুলো স্বাভাবিক হবে। আর পর্তুগালের যে ইনফরমেশনটা, সেটা হচ্ছে আপনার 15 আগস্টের পরে আপনার একটা আপডেট, বা আমি ধারণা করতেছি 14 আগস্টে একটা আপডেট পেয়ে যাব যে তারা কি রিজিউম করবে কি করবে না। যেহেতু এয়ার ট্রাফিক আপনার ব্লক রাখছে, 16 জুলাইয়ের যে অর্ডিন্যান্সটা ছিল ওইটাই আপনার তারা বহাল রাখছে আগস্টের 15 তারিখ পর্যন্ত। তো আগস্টের 15 তারিখ করে 14 তারিখ একটা তারা আপডেট করতে পারে। তো 14 তারিখ আপডেট করে ডিপেন্ড করবে যে তারা আপনার গ্র্যাজুয়ালি আপনার যে আদার্স ক্যাটাগরি যে ভিসাগুলো আছে ওগুলো তারা ওপেন করবে কি করবে না, দ্যাটস ইট। বিষয়টা খুব সহজ। বাট অ্যাম্বাসি যখন যদি একবার ওপেন হয়, আর যদি আপনার লেবার ফোর্স তাদের লাগবেই, কম আর বেশি হোক, বাট এইবারের সংখ্যাটা হয়তো খুবই সীমিত আকারে, এবং এসেনশিয়াল সেক্টরগুলোতে তারা বেশি দেখবে। কারণ ইন্টারনালি যথেষ্ট পরিমাণ আপনার বেকার ব্যক্তি আছেন, তো তাদেরকে আগে প্রায়োরিটি দিবে। আপনি ভাই আসবেন পরে, কারণ আমার কাজ না থাকলে আমার দেখবো আগে, তারপর আছে আপনি, তো আমার তো সাপোর্ট দিতে হবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। আমি যদি এক্সাম্পল দিলাম আমাকে দিয়ে, যদি আমি বেকার থাকি আর কি, আর অন্য কোনো কিছু না। আর বাংলাদেশের প্যান্ডেমিক সিচুয়েশন যখন আপনার ওভারঅল আপনার যখন দেখবে যে রিপোর্ট ইজ পজিটিভ, দেন সেনজেন ভিসা ইজ ফর সেনজেন মিনস ট্রাভেল ভিসা, নট ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি। সেনজেন কথাটার অর্থ হচ্ছে আপনার শুধুমাত্র যারা ট্রাভেল করে একটা ভিসা দিয়ে 26টা স্টেটে ট্রাভেল করতে, তাদের জন্য এই মুহূর্তে সাসপেন্ড আছে, আর বাকি সব ক্যাটাগরি ওপেন আছে, সেনজেন বন্ধ নেই। আর যারা কইছিল এবার আমার ফেসবুক পেজ আর ভিডিও রেফার করেন, আর প্রয়োজন আমার সাথে ডিবেট আসতে বলেন, সমস্যা নেই। আমি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আমি ডিবেট করতে রাজি আছি। আর
নেক্সট উইকে আসতেছে আপনার কমপ্লিট গ্লোবাল ইমিগ্রেশনের রিভিউ রিপোর্ট এবং তারা আপকামিং যে সিচুয়েশনটা আমরা দেখতেছি এবং কীভাবে হইতে পারে এবং আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আসতে পারে, বাট এই জন্য আমাকে সময় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, কারণ এটা আমি স্টাডি করতেছি এবং পর্যালোচনা করতেছি। তারপরে গিয়ে আপকামিং ইউরোপ কী হবে, আমেরিকা কী হবে, কানাডা কী হবে, অস্ট্রেলিয়া কী হবে, নিউজিল্যান্ড কী হবে, সবগুলো মোটামুটি আমি একটা প্রেডিক্ট করতে পারবো, ধারণা করতে পারবো এবং আলোচনা করতে পারবো, তারপর আপনার সাথে শেয়ার করতে পারবো। আর আপনারা আমার মার্চের একটা পোস্ট ছিল যে ডিউরিং প্যান্ডেমিক কী হইতে পারে, তো ওই পোস্টের সাথে আপনার বর্তমান সিচুয়েশনটা মিলে দেখবেন যে কতটুকু আপনার মানে আমরা ধারণা থেকে বলছিলাম এবং কতটুকু এটা এখন মিলা দেখবেন যে আসলে কতটুকু এটার সাথে সামঞ্জস্যতাপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে। তো যাই হোক, আপনার এই ভিডিওটা করা যদিও আপনার রাত 10টার আগে, আর বহুত বগর করছে আপনাকে লগে বাই। আর যদি আপনারা ফেসবুক আর ইউটিউবে কোন যদি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা আছে যদি না করেন, তাহলে আমি এই যে আপডেটগুলো আবার আমার টিমের যে আপডেটগুলো এগুলো কমাই দিয়ে কী করবো, আমি আপনাকে টু বি ফ্র্যাঙ্কলি কথাটা বলি, সাবস্ক্রিপশন সিস্টেম করে ফেলবো। সাবস্ক্রিপশন সিস্টেমটা করলে কী হবে, আপনারা আরও জেনুইন আরও আপনার রিয়েল টাইম ইনফরমেশনগুলো পাবেন যেগুলো আমি শেয়ার করি না কখনো, এবং ওইটা আপনার পেমেন্ট সিস্টেম করে ফেলবো। তখন দেখবেন যে আপনি ঠিকই ওই পেমেন্ট পে করে সাবস্ক্রাইব করতেছেন। আর এখন বলতেছি তো ফ্রি করার জন্য করতেছেন না, তো যখন আমি পেমেন্ট সিস্টেম করে ফেলবো না তখন দেখবেন ঠিকই সাবস্ক্রাইব করবো। কারণ আপনি পেমেন্ট কী দেখে করবেন, আমার চেহারা দেখে করবেন না, আমার ইনফরমেশন যেটা দিব ওইটার সাথে আপনার বর্তমানের সাথে মিলে দেখা তখন কেউ না ভাই মোটামুটি তো আপনার ইনফরমেশন মিলতেছে, তাহলে আপনার টেয়া দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করি, তখন কিছু ইনফরমেশন পাই, আমরা জানতে পারি। বহুত লোক আছে ভাই এরকম টেয়া দিয়ে সাবস্ক্রাইব কইরা তারপরে ভাই ইনফরমেশন জানতে চায়, বহুত লোক আছে, বহুত রিকোয়েস্ট আসে। প্রয়োজন নেই, কারণ আমি যেটা বলছি একবার যে ফ্রি যেটা দেবো ওটা ফ্রি থাকবে, আর যেটা প্রফেশনালি চিন্তা করবো সেটা প্রফেশনালি, দের ইজ নো চেঞ্জ। তো এই কথাটা মূলত আপনাদেরকে এই কারণে বলা যে একটা শেয়ার করে আপনাদের অন্যদেরকে জানার সুযোগ দেন। আমার মূল টার্গেট উদ্দেশ্য হচ্ছে যেন কেউ যেন ফ্রড না হয় এবং কেউ যেন আপনার 2 নম্বর শিকার না হয়, এবং এজেন্সিগুলো সাবধান হয়ে যান। কারণ একবার একটা যে কোনো একজনের পিছনে রাখবে একবার, মোটামুটি গায়েব হয়ে যাবে, তার বিজনেস আর হবে না। সে যেখানে ওয়ার্ল্ডে যে যত বড় গুন্ডা হোক আর যত বড় ব্যক্তি হোক সেটা দেখার বিষয় না, কারণ ফ্রড 2 নম্বরই, এটা আদৌ কারোর জন্য শুভকর না। আর এখন পর্যন্ত প্রথম থেকে একদম যখন থেকে শুরু করছি যা ইনফরমেশন শেয়ার করছি, আপনি এটা একটা অ্যাভারেজ আপনাকে বলি, আমি ফেসবুকে লিখছি যে টোটালি আপনার 10% ইনফরমেশন আমি শেয়ার করি ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে। এটার কারণ হচ্ছে যেন এমন জিনিসটা শেয়ার করব যেন যিনি আগ্রহী অভিবাসী হবেন, মাইগ্রেন্ট হবেন, এমিগ্রেন্ট হবেন, তারা যেন ফ্রড এর পাল্লা না পড়েন, এটা চিন্তা রেখেই মোটামুটি আমি ইনফরমেশনগুলো রিয়েলিস্টিক ইনফরমেশন, এই রিয়েলিস্টিক ইনফরমেশনটা কার এগেনস্টে গেলো না ইটস নট মাই কনসার্ন, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে ইনফরমেশনটা কতটুকু সত্যি, কতটুকু সাপোর্টিভ এবং কতটুকু আপনার গ্রহণযোগ্য, ওইটা দেখার বিষয়। আশা করি বুঝতে পারছেন। অশেষ ধন্যবাদ, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি ভালো থাকবেন এবং পরিবারের সাথে থাকবেন এবং সেফলি থাকবেন এবং সেফটি নিয়মগুলো মেনে চলবেন। আসসালামু আলাইকুম।